ও দুনিয়ার মানুষ দেখো, আমার নবী ইউসুফ সুন্দর হওয়ার পর আমার নবী ইউসুফকে জুলাইখা 7 তলা বিল্ডিং এর উপরে উঠাইয়া আমার নবী ইউসুফকে 7টা তালা লাগাইয়া দিল। আমার নবী ইউসুফকে 7টা তালা লাগাইয়া আমার নবীকে 7 তালার উপরে নবীকে কসলানি শুরু করে দিয়েছে। আর জুলাইখা বলে, ইউসুফ রে, তোমার হাতে একটা চাবিও নাই, আমার হাতে 7টা তালার চাবি, তোমার হাতে একটা চাবিও নাই। এই মুহূর্তে তুমি যদি আমার সাথে জিনা না করো, তুমি এখান থেকে যাইতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা শুনলো, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, কিভাবে এইখান থেকে মুক্তি পাই? ইউসুফ আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেল। এত সুন্দর হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। এরপর ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা যখন গুনাহ করার জন্য ইচ্ছা করতেছে, এক পর্যায়ে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে তার জামা কাপড় খুলিয়া মূর্তির গায়ে লাগাই দিল। জোর বলেন নাউজুবিল্লাহ, আরো জোর বলে। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, ও জুলাইখা, এতক্ষণ তোমার গায়ে কাপড় ছিল, এবার কেন মূর্তির গায়ে কেন কাপড় লাগাই দিলা? এবার জুলাইখা বলে, রে ইউসুফ, তোমার সামনে আমি জিনা করতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার সামনে, আমার মূর্তির সামনে আমার জিনা করতে লজ্জা লাগে। আমার মূর্তির সামনে আমার জিনা করতে, আমি অলঙ্গ থাকতে আমার লজ্জা লাগে। ইউসুফ রে, জি, মূর্তির সামনে আমি এইগুলো কাজ করতে পারবো না। তখন ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও জুলাইখা শুনো, তোমার মূর্তি এমন একটা মূর্তি, তোমার মূর্তির চক্ষু আছে, কিন্তু ওই চক্ষু দিয়ে কোনো কিছু দেখে না, দেখবেও না। তোমার মূর্তির হাত আছে, ওই হাত দিয়ে কোনো কিছু করতে পারে না, পারবেও না। তোমার মূর্তির পা আছে, ওই পা দিয়ে কোনো কিছু করতে পারে না, পারবেও না। জুলাইখা গো শুনো, আমার এমন একটা আল্লাহ আছে, যে আল্লাহ আমাকে দেখে ওই কিয়ামতের দিন যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, রে ইউসুফ, তুমি কেন জিনার মধ্যে লিপ্ত হইছো, তুমি কেন গুনার মধ্যে লিপ্ত হইছো? ও জুলাইখা শুনো, আমি আল্লাহকে ডরাই, আমি তোমার সাথে জিনা করতে পারবো না। এরে দুনিয়ার মানুষ দেখো, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর হওয়ার পরও আমি নবী, আমার নবী ইউসুফ জুলাইখার প্রেমে রাজি হই নাই, জুলাইখার সাথে জিনার কাজে লিপ্ত হয় নাই। আল্লাহর কাছে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ গো, এই মুহূর্তে যদি তুমি আমাকে জুলাইখার সিদ্ধান্ত থেকে যদি না বাঁচাও, ও আল্লাহ, আমি কেমন করে বাঁচবো? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গায়েবী একটা আওয়াজ দিয়ে বলল, ইউসুফ রে শুনো, আমি আল্লাহ তোমাকে, আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একটা চাবি দিলাম। ওই চাবিটা হলো আল্লাহু আকবারের মাধ্যমে আমার জাতের কসমকে বললাম, রে ইউসুফ, ওই জুলাইখার একটা নয়, দুইটা নয়, 7-4টা তালা মাটিতে পড়ে যাইবে। আলহামদুলিমান কদ্দার খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সুমাদুন আন সিফাতিন খলকি বারিয়ুন, ফরদুন সুমাদুন আন সিফাতিন খলকি বারিয়ুন, রব্বুন আজানিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আজানিয়ুন খালাকাল খালকা কামালা, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ला जिद्द वला निद्द वला हद्द लिमौला ला जिद्द वला निद्द वला हद्द लिमौला الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا يا أيها الذين آمنوا اتقوا الله এক নাম্বার আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আল্লাহকে কি করো আরো জোরে বলেন দুই নাম্বার আমার আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদীদা দুই নাম্বার আমার আল্লাহ বলেন জবান দিয়ে সত্য কথা বলো এক নাম্বার আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আল্লাহকে আমরা ভয় করি সত্যিকারের ভয় করি যদি আমি আল্লাহকে সত্যিকারের ভয় করতাম কোনোদিন আমি সুদ খাইতাম না যদি আমি আল্লাহকে সত্যিকারের ভয় করতাম কোনোদিন আমি চুরি করতাম না যদি আমি সত্যিকারের আল্লাহকে ভয় করতাম তাহলে কোনোদিন নামাজ ছাড়তাম না যদি আমি সত্যিকারের ভয় করতাম তাহলে আমি কোনোদিন মানুষের হক মাইরা খাইতাম না যদি আমি আল্লাহকে সত্যিকারের ভয় করতাম তাহলে মানুষকে আমি কষ্ট দিতাম মুসলমান ভাইয়ের আমার আল্লাহ বলেন এক নাম্বার শর্ত হলো আমি আল্লাহকে ভয় করতে হবে কেমন ভয় করতে হবে আমি আপনাদের সামনে একটি ঘটনা বলবো কেমন ভয় করেছেন উমর রে চিনেননি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেননি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা একটি ঘটনা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক রাখালকে পরীক্ষা নেওয়ার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক ক্ষুধার্ত এক রাখালকে বলতেছেন ও রাখাল আমি তো অনেক ক্ষুধার্ত আমাকে বকরি থেকে কিছু দুধ পান করার সুযোগ করে দাও না রাখাল বলে ও মুসাফির ভাই আমি আপনাকে দুধ দিতে পারবো না কেন আমার মালিকের হুকুম ছাড়া আমি দিতে পারবো না রাখালকে আবার ওই উমর বলে ও রাখাল আমার অনেক খিদা আমাকে যদি দুধ পান করার সুযোগ দাও বিনিময়ে আমি তোমাকে কিছু দিমু উমর যখন এই অফার দে উমর রাজি হই না রাখাল রাজি হই না উমরের কথা এক পর্যায়ে ওই উমরকে রাখাল বলে ও মুসাফির ভাই আপনি যদি দুধ পান করতে চান তাহলে আমার মালিকের হুকুম অনুমতি লাগবে রাখালকে বলে আমি তোমার মালিক কই পামু আমার তো এখন প্রচন্ড ক্ষুধা দুধ পান করাবার সুযোগ দাও এবার উমরের মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো কি বুদ্ধি যে রাখাল যে কতটুকু মালিকের আমানতের খেয়ানত করে না এটা বোঝার জন্য একটা ইন্টারভিউ নিল এবার উমর তাকে জিজ্ঞেস করলো এ রাখাল আমরা একটা কাজ করি কি কাজ যে আমিও দুধ পান করব আর তোমারও লাভ হইবে আমারও লাভ হবে কেমন লাভ যদি তোমার মালিক যদি জিজ্ঞেস করে রাখাল বকরি কোথায় গেল কবে হারিয়ে গেছে রাখাল বলে আমি এটা বলতে পারবো না মালিকের আমানতের খেয়ানত করতে পারবো না
এবার এই বুদ্ধি দিয়েও পারলো না, এরপরে বলে রাখালকে, এই রাখাল শোনো, আমি তোমাকে এমন দিনার দিমু যে দিনারে তোমার মালিক যদি তোমাকে যদি 2 দিনার দেয়, আমি তোমাকে 2 দিনার থেকে 4 দিনার দিমু। আমাকে বকরি থেকে দুধ পান করার সুযোগ দাও, এতে তুমিও দিনার পাইলে আর আমিও আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারবো। রাখাল এবার বলে, ও মুসাফির ভাই, আমি তো আপনাকে দুধ পান করাইতে দিতে পারবো, কিন্তু আমার মালিক দেখবে না, দেখবে কে? আরো জোরে বলেন। এবার উমর বলেন, ও রাখাল, আমি তোমাকে এমন একটি পরীক্ষা করলাম যে পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হয়েছো রে রাখাল। আসলে তোমার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আমি ওমর দোয়া করে এই দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ এই দুনিয়ার মধ্যে আসে, সবগুলো মানুষ যেন তোমার মতো তাকওয়াবান এমন মানুষ যদি থাকে, তাহলে দেশের মধ্যে কোনোদিন দুর্নীতি হইতো, আমানতের খেয়ানত হইতো না, গম চুরি হইতো না, আটা চুরি হইতো না, চালের বস্তা চুরি হইতো না। ঠিক কিনা? আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয়। এই জন্য আল্লাহকে আল্লাহ তাআলা নিজে আল্লাহ বলেন, 1 নাম্বার আমি আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার আমার আল্লাহ বলেন, ওয়াকুলু কওলান সাদীদা, জবান দিয়ে সত্য কথা বলতে হবে। আমরা তো জবান দিয়ে সত্য কথা বলি না, খালি বলি মিথ্যা কথা। ঠিক না? কয়জন সত্য কথা বলে? কাইক দিল মিছা কথা, এর মনে জন্ম রয়েছে মিছা কথা বইয়া। হ্যাঁ, এত মিছা কথা চিনি আল্লাহ মাহবুব। আমাদের গ্রামের একজন, আল্লাহ একজন না কয়েকজন, তারা এত মিছা কথা কইতে পারে আল্লাহ। ও বাচ্চা গেছে আখির নবীর উম্মত হিসাবে আইছে দুনিয়াতে। যদি আখির নবীর উম্মত না হইতো, অন্যান্য নবীর উম্মত হইতো, আর দুনিয়াতে কুকুরের মতো এর চেহারা বানাই লইতো, বিড়ালের মতো এর চেহারা বানাইতো। কিন্তু আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মত যেন দুনিয়াতে বেজ্জিত না হয়। এই কারণে আল্লাহ সরাসরি বেজ্জিতি করে না, মিশা কথা কোন। জবান দিয়ে সত্য কথা বলো। যদি এই 2টা কাজ করো, আল্লাহ কি পুরস্কার দিবে? আল্লাহ বলে, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের যে ত্রুটিযুক্ত আমল আছে, আমার আল্লাহ বলেন ওই ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আপনারা কি আমার কথা বুঝেন না? 2 নাম্বার, 1 নাম্বার আল্লাহকে ভয় করো, 2 নাম্বার জবান দিয়ে সত্য কথা বলো। 2টা করলে আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, 1 নাম্বার পুরস্কার, তোমাদের ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবে। 2 নাম্বার পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ যে মাফ করব এর আগে শর্ত দিছেনি? হ্যাঁ, আমরা তো নামাজ পড়ি, আল্লাহকে ভয় করিনি না, এমনি পড়ি। আখেরাতের কথা চিন্তা করি না? বান্দা তুমি এতটুকু চিন্তা করো, যে বান্দা আমার আল্লাহ বলেন, যে বান্দা আমি আল্লাহকে চিনে না, যে বান্দা আমি আল্লাহকে বুঝে না, ওই বান্দা যদি কোরআনের মাজমায় আইসা বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেই, আমার আল্লাহ বলেন ওই বান্দার একটি ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাকে 60 বার জবাবের উত্তর দেই। আল্লাহ বলেন, ও বান্দা শোনো, তুমি আমার জন্য 1 পাও আগাও, আমি আল্লাহ তোমার জন্য 2 পাও আগায় দিব। এরে মুসলমান ভাইয়েরা, আমার কথাগুলো মন দিয়ে শুনেন। দুনিয়াতে আসি গোলামি কার করব? আরো জোরে বলেন।
আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি করব। দুনিয়াতে যদি আল্লাহকে যদি হাসরের মাঠে গিয়ে যদি বলি, আয় আল্লাহ দুনিয়াতে তো পাঠাইছ রোগের কারণে, রোগ এমন ভাবে দিছ, ইস 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 করতে করতে আল্লাহ তোমার বন্দিগি করতে পারি? এই কথা বললে চলবে? হাসরের ময়দানে এই কথা বললে চলবে? যদি কোনো বান্দা যদি হাসরের ময়দানে বলে আল্লাহ রোগের কারণে আল্লাহ তোমার ইবাদত করতে পারি না, তখন আমার আল্লাহ হাসরের ময়দানে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে হাসরের ময়দানে দাঁড় করাইবেন, আর মানুষদেরকে বলবে, ও দুনিয়ার মানুষরা দেখো, তোমরা আমি নবী আইয়ুব থেকে বেশি রোগী ছিলানি? সবাই হাঁ করে তাকায় থাকবে। তখন আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার রোগীরা দেখো, আমার নবী আইয়ুবকে আমি আল্লাহ 18 সাল কিরা খাইতে খাইতে আমার নবী আইয়ুবকে একেবারে ধ্বংস করে ফেললো। এরপরে নবী আইয়ুব আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, ওই নবী আইয়ুবকে মাথা থেকে পাও পর্যন্ত কিরা খাইতে খাইতে যখন একবারে ধ্বংস করে ফেললো, এরপরে যখন জিহ্বার মধ্যে গিয়ে যখন আকৃত করলো, তখন আইয়ুব আলাইহিস সালাম বলে, ইয়া আমার আল্লাহ, এতক্ষণ আমার মাথা থেকে পাও পর্যন্ত খাইলো, আমি কোনো কিছু বলতে পারি নাই। আয় আল্লাহ গো, এখন আমার জিহ্বার মধ্যে আক্রমণ করেছে আল্লাহ। ও আল্লাহ, আমার জিহ্বা যদি ধ্বংস হয়ে যায়, আয় আল্লাহ গো, আমি তোমার জিকির কিভাবে করবো রে আল্লাহ? ও আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমার জিহ্বাটাকে তোমার কুদরতি হাতে হেফাজত করো। ও আল্লাহ, কারণ জানো নি, ওই জিহ্বা দিয়ে আমি আল্লাহ তোমার ইবাদত করি, আমি আল্লাহ তোমার ওই জিহ্বা দিয়ে আমি আল্লাহ তোমার জিকির করি। আমার পাও নিয়ে কিছু নিয়ে নাও, আমার হাত নিয়ে কিছু নিয়ে নাও, আমার সব কিছু নিয়ে নাও, আমার জিহ্বাটাকে বাঁচিয়ে দাও, আর আমি ওই জিহ্বা দিয়ে আল্লাহ আমি যেন তোমার ইবাদত করতে পারি, তোমার জিকির করতে পারি। আল্লাহ তাআলা এই কথা শোনার পর আমার আল্লাহ বলেন, আইয়ুব রে, মাথা থেকে পাও পর্যন্ত কিরা খাইলো। এরপর আমি আল্লাহকে বলস নাই, জিহ্বার মাঝে যখন ধরে ফেললো, এখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছ, ও আইয়ুব শুনো, আমি আল্লাহর জিকির করার জন্য যদি তোমার জিহ্বাকে বাঁচাইতে চাও, আমি আল্লাহ তোমার সমস্ত রোগ মুক্তি করিয়ে দিলাম। আইয়ুব আলাইহিস সালাম কাকে জিকির করার জন্য, কাকে অনুসরণ করার জন্য জিহ্বা বাঁচাইতে চাইছিল? আল্লাহকে। নেন রোগীরা, ওরা যদি তোমরা দেখো নবী আইয়ুব থেকে বেশি রোগী ছিলেন, সবাই কি বলবে? হাঁ করে তাকায় থাকবো নি? তখন আল্লাহ বলবেন, ও রোগীরা, মিথ্যা কথা বলেছো, যাও জাহান্নামে যাও। আর এক দল আছে ধনী, টাকা পয়সাওয়ালা, দুনিদেরকে জিজ্ঞেস করবে, আরে দুনিরা, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করো নাই? ওই দুনিয়ারা বলবে, আল্লাহ দুনিয়াতে এত ধন সম্পদ দিয়েছে আল্লাহ, ধনের কারণে আল্লাহ, ধনের কারণে আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, ব্যবসা সামলাইতে গিয়ে আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলেন, না রে কাজ্জাবের দল, মিথ্যা কথা বলেছো। তখন আমার আল্লাহ হাসরের ময়দানে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করাইবে, আর দুনিয়ার সকল দুনিদেরকে বলবে, ও দুনিরা, দেখো তোমরা আমার নবী সুলাইমান থেকে বেশি ধনী ছিলানি। সুবহানাল্লাহ বলে। তখন সুলাইমান নবী থেকে কেউ ধনী ছিল দুনিয়াতে? বলে। আমার আল্লাহ বলবেন, ও দুনিয়া দেখো, আমার নবী সুলাইমান ধনী হওয়ার পর আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, ওই সুলাইমান নবী আমি আল্লাহকে বললো, আল্লাহ এত বড় বাদশাহী বানিয়ে দিয়েছো আল্লাহ, ও আল্লাহ এই একটা বছর আমি খানা খাওয়াইতে চাই গোটা পৃথিবীর মানুষদেরকে। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি 1 বছর পারবা না। তখন সুলাইমান নবী বলে, ও আল্লাহ 1 বছর যদি না পারি তাহলে 6 মাস তো পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি
তুমি তাও পারবা না। তখন সুলাইমান নবী বলে, ও আল্লাহ, এত বড় বাদশাহ বানিয়ে দিয়েছো, 6টা মাস যদি না পারি তাহলে 3 মাস তো পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, 3 মাসও তুমি পারবা না। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, 3 বার যদি না পারি 1 মাস তো পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি তাও পারবা না। এরপরে আল্লাহ তখন বলল, ও সুলাইমান, তুমি তাও পারবা না। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, 1 মাস যদি না পারি 15 দিন তো পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তাও তুমি পারবা না। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ, 15 দিন যদি না পারি 1টা সপ্তাহ তো পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি 1000 চেষ্টা করলেও পারবা না। এরপরে সুলাইমান নবী আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, 1 সপ্তাহ যদি না পারি 3 দিন তো পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি তাও পারবা না। এরপরে সুলাইমান নবী বলে, আল্লাহ, 3 দিন যদি না পারি 1 দিন তো পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি তাও পারবা না। এরপরে সুলাইমান নবী বলে, ও আল্লাহ, কিসের বাদশাহী বানাই দিলা, কিসের দুনিয়া বানাই দিলা, গোটা পৃথিবীর বাদশাহ বানাই দিয়েছো। ও আল্লাহ, গোটা পৃথিবীর মানুষদেরকে যদি আমি একদিন না খানা খাওয়াইতে পারি, কিসের বাদশাহ পাইলাম। ও আল্লাহ, একদিন যদি নাও পারি আল্লাহ 2টা ওয়াক্ত দাও। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি তাও পারবা না। এরপর আল্লাহর কাছে বলে, আল্লাহ, 2 ওয়াক্ত যদি না পারি 1টা ওয়াক্ত তো পারবো। আল্লাহ বলেন, না সুলাইমান, তুমি তাও পারবা না। এরপরে আমার আল্লাহ বলেন, ও সুলাইমান নবী, তুমি যেহেতু ইচ্ছা করছো, দেখো তুমি পারো কিনা 1টা ওয়াক্ত। আল্লাহ বলেন, তুমি তাও পারবা। সুলাইমান নবীকে আল্লাহ বলে, দেখো, তুমি চেষ্টা করে দেখো পারো কিনা। সুলাইমান নবী চেষ্টা করলো। সুলাইমান নবীর কথা পিপিলিকা, পিঁপড়া, সবগুলো পশু পাখি, জিন্নাত সকলেই বুঝে ভাষা। সকল মানুষদেরকে, সকল জিন্নাতদেরকে পরামর্শ করলো, সকলকে একত্রিত করে পরামর্শ করলো, কি দিয়ে শুরু করব, ইনসান দিয়ে নাকি নদীর মাছ দিয়ে নাকি জিন্নাত দিয়ে। পরামর্শ করার পর এক পর্যায়ে মশওয়ারা করলো যে নদীর মাছ দিয়ে শুরু করবে। সুবহানাল্লাহ। নদীর মাছকে ওই দিক দিয়ে আমার আল্লাহ বলেন, ও নদীর মাছ, অন্য দিন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে খানা দেওয়া হয়, আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে খানা দেওয়া হবে না। আজকে তোমাকে খানা দিবে সুলাইমান নবীর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর কাছে যখন মাছ যাইল গিয়ে, সুলাইমান নবীর ভাষা মাছও বুঝে আর সুলাইমান নবীও বুঝে। মাছ গিয়ে লাফ দিয়ে নদী থেকে উঠে পড়লো, এই তাড়াতাড়ি খানা দেও। আপনাদের এলাকার জন্য মনে করেন 500 জন মানুষ আছে, 500 জন মানুষের জন্য কয় ডেক লাগবে? আনুমানিক ধরেন 5 ডেক হয়ে লাগলো। হ্যাঁ, হিসাব ধরেন, আনুমানিক 5 ডেক হয়ে লাগলো 500 জনের জন্য। এখন সুলাইমান নবী এতগুলো মানুষের জন্য 3 ডেক করলো। এখন নদীর মাছ আইলো, আর আসার পর নদীর মাছ বলতে, চল সুলাইমান নবী, ক্ষুধার জ্বালা থাকতে পারতেছেন, তাড়াতাড়ি দেও। নদীর মাছকে যখন সুলাইমান নবী খানা দিল, 1 ডেক খেয়ে ফেললো। সুবহানাল্লাহ না? এরপরে মাছ বলতেছে, ও সুলাইমান নবী, আরো খানা দেও। 3 ডেক রান্না করছে, 1 ডেক খেয়ে ফেলছে, বলতেছে আরো খানা দেও। আরো খানা দিল, 1 ডেক খেয়ে ফেললো। আর লইল কয় ডেক? 1 ডেক। 3 ডেকের মধ্যে 2 ডেক খাইলে কয় ডেক থাকে? 1টা। এই একটি যে আছে। এখন মাছ বলল, সুলাইমান নবী, কি খানা দিলা, আমার তো পেটের 3 ভাগের 1 ভাগই ভরে নাই। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে সুলাইমান নবী টেনশনে পড়ে গেল, হায় হায়, আমরা এলাকার যদি হইতো 1 ডেক যদি খাইলে তার কি গুলিলে লাখ কষের লাখ কষ। হ্যাঁ, সুলাইমান নবীও টেনশন, আরে কি তার লাখ কষ আইলো, দিয়ার লই দিয়ে 2 ডেক খেয়ে লাইলো, 1 ডেক আছে। হায় হায়, আমার তো মাথা গরম, চান্দি গরম, কি করা যায়?
এখন মাছ বলতেছে, ও সুলাইমান নবী, খানা কিন্তু তোমার পক্ষ থেকে আজকে যদি আমার পর্যাপ্ত পরিমাণ যদি খানা না আমার পেটের মধ্যে না আসে, আমি আল্লাহর আদালতে তোমার জন্য নালিশ করব। তখন সুলাইমান নবী বলে, ওই ডেগো দিয়ে দে। ওই ডেগ খেয়ে ফেললো। এরপরে সুলাইমান নবীকে বলল, ওই নদীর মাছ বলতেছে, এরপর আমার পেট ভরে। এরপরে সুলাইমান নবী আমার আল্লাহর কাছে কুদরতি পায়ে সেজদায় পড়িয়া আমার আল্লাহকে বলতেছে, আরশের মালিক, ও আল্লাহ, এত এত বড় কুদরত, ও আল্লাহ, এত বড় দুনি বানাই দিয়েছো, আমি একটা মাছের খাদ্য আমি রেডি করতে পারি নাই। ও আল্লাহ, তুমি কিভাবে দুনিয়ার মানুষদেরকে এতগুলো খানা দেও? ও আল্লাহ, তুমি বড়, তোমার কুদরত বড়। ও আল্লাহ, এত বড় দুনি হইলাম, এরপর আমি একটা মাছের খাদ্য রেডি করতে পারি না। ও আল্লাহ, আমি অক্ষম, তুমি তো সক্ষম। ও আল্লাহ, আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর কাছে যখন কুদরত পায়ে সেজদায় পড়িয়া আল্লাহ তখন হাসর ময়দানে বলবে, ও সকল দুনিয়ারা দেখো, আমার নবী সুলাইমান নবী ধনী হওয়ার পর আমি আল্লাহকে বলে নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করলো। আর তোমাদেরকে সাধারণ টাকা দিলাম, তোমরা ব্যবসার কারণে তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো। ও মিথ্যাবাদীরা, মিছা কথা কইছো। না না, তোমরা ধনী হওয়ার কারণে আমি আল্লাহকে বলো নাই, তোমরা বলেছো তোমাদের লোভের কারণে। যাও যাও, জাহান্নামে যাও। ফেরেশতাদের গুলো তাদেরকে কোথায় দেও? কোন জবাব আছে? 3 নাম্বার, এবার আসবে দুনিয়ার সুন্দরীরা। আসেনি সুন্দর মানুষ? আসেনি? দুনিয়ার সুন্দরীদেরকে জিজ্ঞাসা করবে, এই সুন্দর এবং সুন্দরীরা, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করো নাই? ওই সুন্দর এবং সুন্দরীরা বলবে, আল্লাহ, দুনিয়াতে এত সুন্দর বানাইছো, যে দেখতো হে ওই পাগল হয়ে যেত গা। যে দেখতো ওই পাগল হয়ে যেত গা। তখন হাসর ময়দানে আমার আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাঁড় করাইবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলবে, ও দুনিয়ার সুন্দর এবং সুন্দরীরা, দেখো তোমরা নবী আমার ইউসুফ থেকে বেশি সুন্দর ছিলানি? সবাই তা হা করে তাকায় থাকবে, নবী ইউসুফ থেকে বেশি সুন্দর ছিলা? তখন বলবেন না। ও দুনিয়ার মানুষ, দেখো আমার নবী ইউসুফ সুন্দর হওয়ার পর আমার নবী ইউসুফকে জুলাইখা 7 তলা বিল্ডিং এর উপরে উঠাইয়া আমার নবী ইউসুফকে 7টা তালা লাগাইয়া দিল। আমার নবী ইউসুফকে 7টা তালা লাগাইয়া আমার নবীকে 7 তালার উপরে নবীকে কসলানি শুরু করে দিয়েছে। আর জুলাইখা বলে, ইউসুফ রে, তোমার হাতে একটা চাবিও নাই, আমার হাতে 7টা তালার চাবি, তোমার হাতে একটা চাবিও নাই। এই মুহূর্তে তুমি যদি আমার সাথে জিনা না করো, তুমি এখান থেকে যাইতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা শুনলো, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, কিভাবে এইখান থেকে মুক্তি পাই? ইউসুফ আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেল। এত সুন্দর হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। এরপর ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা যখন গুনাহ করার জন্য ইচ্ছা করতেছে, এক পর্যায়ে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে তার জামা কাপড় খুলিয়া মূর্তির গায়ে লাগাই দিল। জোর বলেন নাউজুবিল্লাহ। আরো জোর বলে। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, ও জুলাইখা, এতক্ষণ তোমার গায়ে কাপড় ছিল, এবার কেন মূর্তির গায়ে কেন কাপড় লাগাই দিলা? এবার জুলাইখা বলে, রে ইউসুফ, তোমার সামনে আমি জিনা করতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার সামনে, আমার মূর্তির সামনে আমার জিনা করতে লজ্জা লাগে। আমার মূর্তির সামনে আমার জিনা করতে, আমি অলঙ্গ থাকতে আমার লজ্জা লাগে। ইউসুফ রে, জি মূর্তির সামনে আমি এইগুলো কাজ করতে পারবো না। তখন ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও জুলাইখা, শুনো, তোমার মূর্তি এমন একটা মূর্তি, তোমার মূর্তির চক্ষু আছে, কিন্তু ওই চক্ষু দিয়ে কোনো কিছু দেখে না, দেখবেও
দেখবেও না। তোমার মূর্তির হাত আছে, ওই হাত দিয়ে কোনো কিছু করতে পারে না, পারবে না। তোমার মূর্তির পা আছে, ওই পা দিয়ে কোনো কিছু করতে পারে না, পারবে না। জুলাইখা গো শুনো, আমার এমন একটা আল্লাহ আছে, যে আল্লাহ আমাকে দেখে ওই কিয়ামতের দিন যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, রে ইউসুফ তুমি কেন জিনার মধ্যে লিপ্ত হইছো, তুমি কেন গুনার মধ্যে লিপ্ত হইছো, ও জুলাইখা শুনো, আমি আল্লাহকে ডরাই, আমি তোমার সাথে জিনা করতে পারবো না। এরে দুনিয়ার মানুষ দেখো, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর হওয়ার পরও আমি নবী, আমার নবী ইউসুফ জুলাইখার প্রেমে রাজি হই নাই, জুলাইখার সাথে জিনার কাজে লিপ্ত হয় নাই। আল্লাহর কাছে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ গো, এই মুহূর্তে যদি তুমি আমাকে জুলাইখার সিদ্ধান্ত থেকে যদি না বাঁচাও, ও আল্লাহ আমি কেমন করে বাঁচবো? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গায়েবী একটা আওয়াজ দিয়ে বলল, ইউসুফ রে শুনো, আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা চাবি দিলাম, ওই চাবিটা হলো আল্লাহু আকবারের মাধ্যমে আমার জাতের কসমকে বললাম রে ইউসুফ, ওই জুলাইখার একটা নয়, দুইটা নয়, 7-4টা তালা মাটিতে পড়ে যাইবে। জুলাইখার 7টা তালা কি করলো? মাটিতে পড়ে করলো। আল্লাহ বলেন, ইউসুফ একটা তালা লাগাও, দেখবো 7টা অটোমেটিক কি পড়ে যাইবে। যাও তুমি আল্লাহু আকবারের মাধ্যমে দূর দাও, আর আমি আল্লাহর জাতের কসমকে বললাম, জুলাইখার একটা নয়, দুইটা নয়, 7-4টা তালা মাটিতে পড়ে যাইবে। জুরবান সুবহানাল্লাহ। কি বললেন? দুনিয়াতে সুন্দর এবং সুন্দরীরা বাচ্চা দিব গা, হ্যাঁ সুন্দরীদের কথা বললাম, এবার তো তারাও বলতে পারে সুন্দরের কথা করলেও হুজুর কালুদের কি কথা নাই, কাইল্লার কথা কি নাই? আছে, বলবো। দুনিয়ার মধ্যে হাসরের ময়দানে দুনিয়া থেকে যখন দুনিয়ার মানুষদেরকে জিজ্ঞেস করবে, ও দুনিয়ার কালো এবং কাইল্লানিরা, ও দুনিয়ার কালো এবং কালোরা, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করো নাই? কালোরা বলবে, আল্লাহ দুনিয়াতে এত কাইল্লা দিছ, লজ্জায় মানুষের সামনে গেছি না, এত গালা দিছ। তখন আমার আল্লাহ হাসর ময়দানে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দাঁড় করেন। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার কালো এবং কাল্যাণীরা দেখো, দুনিয়াতে আমি যত মানুষ পাঠাইলাম, সকল মানুষের পায়ের তালা হাতের তালা সাদা, কিন্তু আমার বেলাল এমন একটি বেলাল, তার হাতের তালু কালো, পায়ের তালু কালো। আল্লাহু আকবার। এবার বলবে, রে দেখো দুনিয়ার কালোরা, আমার বেলালকে ওই বেঈমানেরা কত নির্যাতন করেছে। কালো বেলাল মসজিদের আযান দিত, মসজিদের আযান যখন দিত, বেঈমান কাফেররা বেলালের আযান নিয়ে টিটকারি মস্কারি করত। বেলালের কণ্ঠ ভালো না, বেলালের সুরও ভালো না, বেলালের গায়ের রঙও ভালো না। নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রস্তাব পাঠাইলো, আল্লাহর নবী বেলালকে পাল্টায়া নতুন একটা মুয়াজ্জিন নিযুক্ত করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কথা শুনিয়া এই মসজিদের মধ্যে নতুন একটা মুয়াজ্জিন আনলো। মসজিদের মধ্যে যখন নতুন একটা মুয়াজ্জিন যখন নিযুক্ত করলো, আর মসজিদের মধ্যে যখন ওই মুয়াজ্জিন যখন আযান দিল, এত মধুর কণ্ঠে যখন আযান দিল, বেঈমান কাফেররা বলে, কি ব্যাপার, এত সুন্দর মধুর কণ্ঠে কে আযান দিতেছে? আর সাহাবায়ে কেরামরা আস্তে আস্তে তারা শুরু করলো, তারা ফজরের নামাজ পড়ার জন্য সকলে গিয়ে মসজিদ ভর্তি হয়ে গেল। তারা ফজরের নামাজ পড়ো, এত সুন্দর আযান কে দিল? বেঈমান কাফেররা চলে গেল, কে এত সুন্দর এত মধুর কণ্ঠে কে আযান দিল? আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা তারা ফজরের নামাজ পড়বে, কিন্তু ফজরের নামাজ যে পড়বে ফরসার একটা আশা আছে, ওই ফরসার হচ্ছে না। কেন হচ্ছে না? আর ওই দিক দিয়ে আমার আল্লাহ জিবরাইল আমিন আর ওই ফেরেশতাদেরকে লইয়া
আমার আল্লাহ বেলালের কণ্ঠে আযান শোনার জন্য চতুর্থ আসমানে এসে আমার আল্লাহ বেলালের কণ্ঠে আযান শোনার জন্য বসে থাকে। আর জিব্রাইল আমিনকে বলল, ও জিব্রাইল, আজ কেন বেলালের আযান হচ্ছে না? কেন বেলাল আযান দিচ্ছে না? ও জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে গিয়ে খবর নাও, কেন বেলাল আযান দিচ্ছে না। তখন জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে হাজির হইল। আল্লাহর নবীকে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা চতুর্থ আসমানে এসে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে লইয়া ওই আযানের অপেক্ষায় আছে। ও আল্লাহর নবী, আযান কি দেওয়া হয় নাই? নবী বলেন, রে জিব্রাইল ভাই, মসজিদের মধ্যে এত সুন্দর আযান দিয়েছে, কিন্তু আমরা ফরসার আশায় আছি, কিন্তু ফরসার হচ্ছে না। ওই জিব্রাইল বলেন, না তো, আমরা তো আযান শুনি নাই, কই আযান তো দেই নাই। আল্লাহ, আমরা সকলেই তো আযান শোনার জন্য অপেক্ষা করতেছি, ওই আযান তো শুনি নাই। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল ভাই, নতুন একটা মুয়াজ্জিন আনলাম, আনার পর ওই মুয়াজ্জিনটা আযান দিল। ওই মুয়াজ্জিনের গায়ের রং ভালো, চেহারাও সুন্দর, নাকটাও সুন্দর, হাতও সুন্দর। ওই মুয়াজ্জিনের গায়ের রং ভালো, কণ্ঠ সুন্দর। মুয়াজ্জিনের কণ্ঠ শুনিয়া সকল সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে আসলো। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন বলতেছে, ও আল্লাহর নবী, আপনি যদি কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে দিয়ে যদি ফজর আযান দেওয়ান রে নবী, কিন্তু কোনোদিন রাত যে আছে, ওই রাত কোনোদিন ফসা হইবে না, আর কোনোদিন দিনও হইবে না, আর কোনোদিন রাত হইবে না। কেন? আল্লাহর নবী, ওই বেলাল যতক্ষণ না পর্যন্ত আযান না দিবে আমার আল্লাহ, ততক্ষণ পর্যন্ত রাতকে আর দিন করবে না, দিনকে আর কখনো রাত করবে না। আর সুবহানাল্লাহ। এরে বাবা, বেলাল কত দাম, কেউ তো দাম। বেলাল কালো হওয়ার পরে দাম আসেনি, কিসের জন্য? আরো ঘটনা বিস্তারিত সংক্ষিপ্তভাবে বললাম। বেলাল আযান দিত, তারায় দিল নবীজি। আল্লাহ বলেন, বেলালের কণ্ঠ যতক্ষণ না পর্যন্ত আযান না হইবে, ততক্ষণ পর্যন্ত দিনও হবে না, রাতও যেমনটা এমনই থাকবে। এইভাবে একদিন না, 2 দিন না, 3 দিন পার হয়ে গেছে। এমনও আছে যে কিছু বাচ্চারাও তারা মৃত্যুবরণ করছে, যে এমন অবস্থায় 2-3 দিন পার হয়ে গেছে, এমন হালত হয়েছে। আল্লাহর নবীকে বললেন তাড়াতাড়ি যে বেলালের আযানে, বেলালের মুখ দিয়ে আযান যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত দিন আর হবে না, রাতও হবে। এবার বলবে দুনিয়াদের কালোদেরকে বলবে, ওই কাইল্লারা, দেখ বেলাল কালো হওয়ার পর আমি আল্লাহর কাছে কেমন ভালো, আর তোরা বললি কালোর জন্য আমি ইবাদত করি নাই। বেলালের কম শাস্তি দিছে উমাইয়া। গরম বালুর উপরে টানা হেঁচড়া করছে, পিঠের চামড়া ক্ষয় হয়ে গেছে। এরপরও বেলাল আহাদ 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 আল্লাহ আল্লাহর নাম বন্ধ করে এমন উমাইয়া মারে, আস্তে কহে আর জোরে কো, ইমানের পাওয়ার, ইমানে। আর আমাদেরকে যদি আজকে একটা বাড়ি দে, এমন করেন, দেখেননি যে আল্লাহর নাকি 2-3 মুখ, নাউজুবিল্লাহ বলল না। আবুল সরকার নি, বাউল সরকার, হে যে কেমন নষ্ট, আবার আরো এর পিছনে আরো আছে কতগুলো নষ্ট, কত নষ্ট, তার পক্ষ নিয়ে দালালি করতেছে। কি সুন্দর দিকে বলে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই যে আল্লাহ যে নাচ নাচ কইছে, কেল্লি কইছে, নাচবার লিখে কইছে, নাউজুবিল্লাহ কোন। বন্ডর একটা সীমা তো আছে, হের পক্ষ নিয়ে আবার দালালি করে। করে কি করে না? মুসলমান, তোমার ইমানটা কতটুকু আছে? আর সাহাবায়ে কেরামদের ইমান দেখো। বেলালকে মারে, এরপর আল্লাহকে বলে
আর বেঈমানের বাচ্চা কি বলে যে আল্লাহ বলে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এর দ্বারা বুঝাইছে মানুষ নাস্ত। নাউজুবিল্লাহ কোন কত বড় বদমাশ হলে এই কথাটা বলতে পারে। আর কতদিন মরবি তোরা দুকে দুকে হিংসা করে, দেখছে দেখে নাস্তিকেরা মুসলমানদের দেশ কিভাবে ধ্বংস করে, ঠিক না? আর কতদিন মরবি তোরা দুকে দুকে হিংসা করে, দেখছে দেখে নাস্তিকেরা মুসলমানদের দেশ কিভাবে ধ্বংস করে। উলিয়া উলিয়ার দেশে সাধু শয়তান বেশে, উলিয়া উলিয়ার দেশে সাধু শয়তান বেশে ইহুদি দালালেরা প্রবেশ করতে চায়। আর কতদিন, আর কতদিন থাকবি তোরা নীরব অবস্থায়, ওই আর কতদিন থাকবি তোরা নীরব অবস্থায়। আজকে বাউল সরকার বলছে, কালকে আরো বলবো নি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, গুনাহগার বান্দা, আয় আল্লাহ, গভীর রজনীতির আল্লাহ, তোমার শাহী দরবার তুললাম। ও আল্লাহ, আমাদের জিন্দিগির গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, বিকারের মতো তোমার দরবার তুললাম। ও আল্লাহ, মুরব্বী বাবাদেরকে লইয়া, যুবক ভাইদেরকে লইয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া, আয় আল্লাহ গো, আয় আল্লাহ, দুইটা হাত তুললাম রে আল্লাহ। আয় আল্লাহ, দুইটা হাত থেকে আমাদের হাতটাকে আল্লাহ তুমি খালি ফেরত দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, জানি না আল্লাহ এখানে কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ, তুমি তো জানো রে মালিক। আয় আল্লাহ, এখানে অনেকের মা বোনের আছে, বৃদ্ধ বাবারা আছে, অনেকে আছে আল্লাহ, দুইটা টুটটা নারায় নারায় চোখের পানি ছাড়িয়া রে আল্লাহ তোমার দরবারে বলতেছে আল্লাহ, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, যেভাবে আমাদের প্রতি আমাদের মাতা পিতা ছোটবেলা রহম করিয়াছে, ও আল্লাহ তুমিও তাদের প্রতি সেইভাবে রহম করো আল্লাহ। আল্লাহ, কত আদর করেছে আমাদের মা। ও আল্লাহ, আমাদের কেমন আদর করেছে আমার মা, কেমন রহম করেছে আমাদের মা। আল্লাহ, ছোটবেলায় যখন আমার মা আমাকে যখন ডান দিকে ঘুম পাড়াইতো, তখন আমি যখন ঘুমায় যাইতাম, কিছুক্ষণ পরে যখন আমি বিছানার মধ্যে প্রস্রাব করিয়া দেই, প্রস্রাবের পানির ঠান্ডা যখন আমার লেগে যায়, তখন আমি ওয়া ওয়া করে কান্না শুরু করিয়া দেই। তখন আমার কান্না শুনিয়া আমার মা জননী তার ঘুমটা ভেঙে যায়। মা বিরক্ত না হইয়া কোলের মধ্যে লইয়া
মা আমাকে দুধ পান করাইয়া সুন্দরভাবে ঘুম পাড়াইয়া, মা ডান দিকে ঘুম না পাড়াইয়া বাম দিকে ঘুম পাড়াইয়া দেই। কিছুক্ষণ পরে আমি যখন আবার প্রস্রাব করিয়া দেই, তখন আমার কান্না শুনিয়া আমার মার ঘুমটা ভেঙে যায়। কান্না শুনিয়া আমার মার ঘুমটা ভেঙে যখন যায়, তখন মা আমার বিরক্ত না হইয়া মা আমাকে কোলের মধ্যে লইয়া মা আমাকে দুধ পান করায়। যখন আবার আমি যখন ঘুমায়া যাই, তখন আমার মা দেখতেছে সন্তান ঘুমিয়ে গেছে। কি করা যায়, সন্তানকে দেখি ডানেও ঠান্ডা বামেও ঠান্ডা। সন্তানকে ডানেও ঘুম পাড়ানো যাইবে না, বামেও ঘুম পাড়ানো যাইবে না, কারণ আমার সন্তানের ঠান্ডা লেগে যাইবে। এই কারণে মা জোরে নিজে না ঘুমাইয়া মা আমার সারা রাত ওই সন্তানকে কুলের মধ্যে লইয়া মা সারা রাত জেগে থাকে। মা কষ্ট করে, আল্লাহ ওই মাও তুই নাই রে মালিক। ও আল্লাহ, ওই মার খবর কেমন আছে জানি না গো আল্লাহ। আল্লাহ ওই মার খবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের মার খবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কত আদর করেছেন আমাদের বাবা। আল্লাহ প্রত্যেক বছরে 2টাই হয়। বাবা আমার জন্য নতুন জামা কিনে নিয়ে আসে বাজার থেকে। আমি আমার বাবার আঙ্গুল ধরে যখন ঈদগার ময়দানে যাই, তখন আমার বাবার গায়ের কাপড় দিকে তাকায়া দেখি ওই যে 3 বছর আগে ও একটা পুরাতন কাপড় অনেকগুলো তালি লাগাইয়া বাবা ঈদগার ময়দানে যায়, আর আমাকে নতুন জামা পরিধান করে ঈদগার ময়দানে নিয়ে যায়। আল্লাহ গো, ওই বাবার আলো তো জানি না। ও আল্লাহ, আমাদের মাতা পিতার কবর কেমন আছে আল্লাহ জানি না রে আল্লাহ। আল্লাহ ওই মাতা পিতার কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এলাকার যুবক ভাইদেরকে কবুল করে নাও। এলাকার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। বৃদ্ধ বাবাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার উস্তাদগণকে আল্লাহ কবুল করে নাও। এই মাদ্রাসার প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা এই মাদ্রাসার সন্দেহে মেধা দিয়ে কাটাইয়া এইগুলো কাজ করেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কাজকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন, এলাকার মধ্যে আল্লাহ তুমি শান্তি দান করো আল্লাহ। ফিতনা ফেজর যেন ফিতনা ফাসাদ যেন না হয় আল্লাহ। মা বোনেরা যেন পর্দা মেনে চলতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তারা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারে সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। মা বোনেরা যেন পর্দা মেনে চলতে পারে সেই তৌফিক দান করো। গুনাহ থেকে যেন মা বোনেরা বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। যারা উপযুক্ত আছে আল্লাহ, বিয়ার উপযুক্ত আছে, তাদেরকে বিয়ার করার মতো সামর্থ্য দিয়ে দাও আল্লাহ। স্বামী মিলায়ে দাও আল্লাহ। সন্তানদের জন্য আল্লাহ তুমি কল্যাণ দিয়ে দাও রে আল্লাহ। ও আল্লাহ, দুনিয়াতে যারা দুনিয়াতে আছে আল্লাহ, যারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন।